বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার একমাত্র কিতাব হলো কুরআন মুবিন। এই কুরআনের প্রকৃতপক্ষে শিক্ষককে আমি আজ এই বিষয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলি শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা আর রহমানে আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন, অর্থাৎ দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দেন, কোরআনের বুঝ দান করেন। তো আল্লাহ পাক বলেন, আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন 54 নং সূরা আল কামারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াতে। একই কথা একটি সূরার মধ্যে 4 বার করে আল্লাহ পাক বলেছেন। আপনারা ভেবে দেখেন, আমরা কোরআন নিয়ে গবেষণা করতে হবে এই কথাটি গুরুত্ব সহকারে বলেছে। আর প্রশ্ন করেছেন, উপদেশ গ্রহণের জন্য কেউ আসো কি? নবী রাসূলদের কাজ ছিল শুধু স্পষ্টভাবে প্রচার, মানে মানুষকে জানানো আল্লাহ কি আদেশ করেছেন আর নিষেধ করেছেন। সুতরাং কোরআন ব্যাখ্যা এবং বিশ্লেষণের দায়িত্ব নবী রাসূলদের ছিল না। অসংখ্য আয়াতে বর্ণিত আছে শুধু পৌঁছে দেওয়ার কথা। এই কথা আপনারা সূরা আনকাবুতের 18 নম্বর আয়াত পড়লে দেখতে পারবেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, বর্তমানে আপনার আমার মতো অসংখ্য সরলমনা ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিয়ে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার উদ্দেশ্যে ইহুদির চক্রান্তকে বাস্তবায়নে কিছু কিছু আলিম উঠে পড়ে গেছে। যে কোনো মূল্যে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য অহরহ কাফের মুরতাদ ফতোয়া দিয়ে চলেছেন। আরবিতে লিখিত হাদিস বাংলায় অনুবাদ করলে তা মানতে কোনো ধর্ম ব্যবসায়ীদের অসুবিধা হয় না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কোরআনের অনুবাদ বাংলায় লিখিত হলে তার গ্রহণযোগ্য হয় না। কারণ একটাই, মানুষকে কোরআন বুঝতে দেওয়া হবে না, নতুবা তাদের ধর্ম ব্যবসা নষ্ট হয়ে যাবে। সুতরাং ধর্মীয় বক্তাদের কাজ হচ্ছে এইটা বোঝানো যে কোরআন খুব কঠিন গ্রন্থ, আমাদের টাকা তুলে নিয়ে আসো, আমরা সহজ করে বুঝিয়ে দিই, মানে ইন্টেনশন বিজনেস। আপনি যদি বলেও মনে করেন কোরআন খুব কঠিন গ্রন্থ, তাহলে আপনি আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেন। দেখুন, আল্লাহ পাক বলেন, আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও সর্বোত্তম সুন্দর ব্যাখ্যা আহসান তাফসীর তোমার কাছে নিয়ে এসেছি। সূরা ফুরকান 25 নম্বর সূরা 33 নম্বর। সুতরাং উপস্থিত শ্রোতা মণ্ডলী, আখিরাতকে সামনে নিয়ে বলছি, মুসলিম জাতি আজ গুরুতর ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। কুফরি মতবাদকে রাসূলের নামে এমনভাবে চালিয়ে দেওয়া হয়েছে যে আপনি নিজেও কোরআনের কথা বা আল্লাহ রাসূলের ফরমান শোনার পরও সন্দেহের বেড়াজাল তথা কুফরি মতবাদ থেকে বেরিয়ে আসতে পারতেছেন না। তাই আপনার আমার সব সন্দেহ দূর করে এই পবিত্র কোরআন বুঝে পড়তে হবে এবং নিজেকে পরিশুদ্ধ করতে হবে। কখন ইহ জগৎ ছেড়ে আমাদের চলে যেতে হবে কেউ বলতে পারবো না। ভাবুন, কুফরি আকীদা নিয়ে যদি আমরা মৃত্যু হই, তাহলে আপনার আমার কি হবে? আপনাকে তো পণ্য হিসাবে ধর্ম ব্যবসায়ীরা ব্যবহার করে দুনিয়ার ফায়দাটা লুটেই নিচ্ছে।
কিন্তু আপনার আবার কি হচ্ছে? কেন আপনি ভাবতে পারতেছেন না যে কিছু মুষ্টিমেয় মোল্লা আপনার বিবেককে ধ্বংস করে নিজের স্বার্থ আদায় করে নিচ্ছে আর আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে? সম্মানিত শ্রোতামণ্ডলী, তাই বলছি একবার এই পবিত্র কোরআন হাতে নিন। আপনি এই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসিত হবেন, তখন আর কোনো পরিত্রাণের সুযোগ থাকবে না। আপনার জন্য জাহান্নামের দরজা খোলা থাকবে। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা একটি কোরআন প্রশিক্ষণ ব্যবস্থাপনার মাধ্যমে কিছু সময় অতিবাহিত করতে পারা এই সত্যটুকু আপনাদের সম্মুখে তুলে ধরতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে। আপনিও কোরআন বুঝে পড়ার চেষ্টা করুন যদি আখিরাতে মুক্তি চান। জানি এত সহজে ধর্ম ব্যবসায়ীরা আপনাকে ছাড়বে না, তবুও যারা কোরআন কুক্ষিগত করে লুকিয়ে রেখেছে তাদের নিকট অন্তত কোরআন বুঝতে যাবেন না, নতুবা কোরআন বোঝা তো দূরের কথা, ওরা আপনাকে কোরআনের ধারে কাছেও যাইতে দিবে না। সুতরাং এখন আপনার আমার কর্তব্য হলো আমরা কোরআনকে পড়তে হবে। যেহেতু আল্লাহ পাক ইকরা বলেছেন, কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আমি যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে কোরআন প্রশিক্ষণ গ্রহণ করার ব্যবস্থা করতে হবে। আপনি যখন কোরআন প্রথমবার পড়বেন হয়তো একটু একটু বুঝবেন, পরে আবার আরেকটু, এভাবেই আপনি অনুধাবন করতে পারবেন আল্লাহ কি বলতে চেয়েছেন, কেন বলেছেন। যতটুকু বুঝেন ততটুকু অনুসরণ করেন। যখন মানুষ বুঝে পড়ে অনুসরণ করবে, তখন যারা পড়তে জানে না তাদের উপরও একটা পজিটিভ, আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ে সুস্পষ্ট বর্ণনা, হিদায়ত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। সূরা নাহল 16 নম্বর সূরা নাহলের 19 নম্বর আয়াত। আর যদি কোরআন বোঝানোর জন্য মাধ্যম দরকার হতো, আল্লাহ কেন কোনো আয়াতেই বলেননি তোমরা তোমাদের নবী বা রাসূল এবং তাদের অনুসারীদের কাছ থেকে কোরআন বুঝে নিও? অথচ আল্লাহ পাক বলেছেন ওনাদের দায়িত্ব শুধু প্রচার করা, কোরআন ব্যাখ্যার দায়িত্ব আমার। আল্লাহ পাক বলছেন কোরআন ব্যাখ্যার দায়িত্ব আমার। কোরআন স্পষ্ট বিস্তারিত। আসমান জমিনে এমন কোনো কিছু নেই যা তিনি এই কোরআনে বলেননি। তিনি বিশদভাবে সব বলেছেন। এই সত্য আমাদের কাছে লুকানো হয়েছে মানুষকে পণ্য হিসাবে ব্যবহার করার জন্য। তাই আপনি নিজেকেই বা হুজুরকে প্রশ্ন করুন, কোরআন তো বিশদভাবে বর্ণিত, তাহলে আপনি ব্যাখ্যা বা তাফসীর কেন লিখতেছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআমের 98 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়াফকাহুন। অবশ্য আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেছি। ফাসসালনা বিস্তারিত, এক্সপ্লেনেশন, লিকাউমি ইয়াফকাহুন এমন কমের জন্য যারা ভালোভাবে বুঝে। যদি কোরআনের পাশাপাশি মানবরচিত হাদিস, তাফসীর এত দরকারি হতো, তাহলে রাসূলের সাহাবীগণ তা লিখে রাখতেন। তখন লিখে নিত, আর সহি পাওয়া যেত। 200 বছর পরে উমাইয়া, আব্বাসী সহ আর অনেক বিশেষণ আমল পার করার পরে এসে এসব আজগবি
অবৈজ্ঞানিক কাহিনী আমাদের কোরআন থেকে দূরে সরিয়ে আর এসব কাহিনী পড়িয়ে দেওয়া হচ্ছে ডিগ্রি লকব, আর তাদের বলা হচ্ছে ইসলামিক স্কলার, পণ্ডিত। আবারও আপনারা দেখুন সূরা আল আনআমের 126 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর এ হচ্ছে তোমার রবের সরল পথ। আমি তো বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করেছি এমন কওমের জন্য যারা উপদেশ গ্রহণ করে। কোরআন ব্যাখ্যার বিষয় নয়, ব্যবসারও বিষয় নয়, কারণ কোরআন বিস্তারিত এবং এর প্রতিটা বাক্য বিষয় ব্যাখ্যাতীতভাবে পরিপূর্ণ। বিষয়বস্তু ও বক্তব্যকে পরিষ্কারভাবে বোঝানোর স্বার্থে একই কথাটির প্রসঙ্গগুলো নিয়ে উদাহরণসহ পৌনঃপুনিক বক্তব্যে বলা হয়েছে। তাই আল্লাহ কোরআনের বাইরে কোনো বই লিখতে নিষেধ করেছেন। এই সত্য বললে কি আর শত শত তাফসির লেখা যাবে, ব্যবসা করা যাবে? যারা কোরআনের বাণী নিয়ে ব্যাখ্যায় মেতে আছে তারাই কোরআন নিয়ে ব্যবসা করছে। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাষক বিষয় নেই। এসব বিষয় কি আল্লাহ ব্যতীত আর কেউ বানিয়ে নিতে পারবে? অবশ্যই এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং যে সমস্ত বিষয়ে তাফসীর বিশ্লেষণ দান করে যা তোমাদের প্রতি দেওয়া হয়েছে, যাতে কোনো সন্দেহ নেই তোমার বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে। 10 নম্বর সূরা ইউসুফের 37 নম্বর আয়াত। এই ধর্মজীবীরা জানে কর্ম করা কত কঠিন, তাই তারা ধর্মগ্রন্থকে পুঁজি করে এটা বুঝতে আরবি ভাষা, ব্যাকরণ, উচ্চারণ, হাদিস, ফিকা, ফাজাইল, ইতিহাস ইত্যাদি জানা লাগবে। মানুষকে ভয় দেখিয়ে তাদের উপর নির্ভরশীল করে রাখে, আর মানুষকে কোরআনের সত্য না জানিয়ে না বুঝে পড়ার উৎসাহিত করে মিথ্যা নেকির লোক দেখি। কোরআনের প্রতি হরফ পড়লে 10 নেকি। তাহলে কোরআনে শয়তান, খান্নাস, টুকর এই শব্দগুলো আছে। সুতরাং এগুলা কাউকে বললে কি আমি নেকি পাবো, বা যাকে বলবো সে শুনলে কি সে নেকি পাবে? আমি আমার শ্রোতাদের কাছে এই প্রশ্ন রেখে দিলাম, আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন। অবশ্যই আপনাদের বিবেক আপনাদেরকে উত্তর দেবে, এবং আমি সবার কাছে অনুরোধ করছি আমরা সবাই মিলে কোরআন পড়ি এবং কোরআন নিয়ে গবেষণা করি, তাহলে আমরা সঠিক ইসলাম বুঝতে পারবো। আশা করি আমার কথা বুঝতে পেরেছে।